একটা সময়, এই মুক্ত সময়টা এটা আল্লাহর ইমানদার ব্যক্তিরা খুব কাজে লাগায়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রাত দিয়েছেন সে রাতটা হলো এমন একটি রাত যে রাতের আল্লাহ প্রশংসা করেছেন। রাতের সময়টা হচ্ছে লম্বা সময়। এই সময়টাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ শরীফ হয়েছে। দিনের বেলায় মেরাজ হয় নাই, মেরাজ হয়েছে কখন? সবাই বলেন কোন সময়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কাবা ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ইসরা হয়েছে রাতের, যেটাকে সূরা ইসরা বলা হয়েছে। ইসরা এর অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। একটা লম্বা সময় ধরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর মহামিলন ঘটেছে, যাতে সময় পার হয়েছে প্রায় 27 বছর। 27 বছরের সময়টা পৃথিবীর হিসাবে 27 মিনিট ছিল। কারণ যত উপরে যাবেন তত দিন বড় হয়, রাত বড় হয়, কথা বল না। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে নিচ্ছেন। কারণ নেওয়ার পরে নামাই দিবেন, এটা হয় নাকি? যেই হাবিবের জন্য এই জগতের সৃষ্টি, যাকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি করা হতো না, যার বদৌলতে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র রাজি সাগর নগর পাহাড় পর্বতাদি আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবীকে নিয়ে যাবেন আর সাথে সাথে বলবেন যান না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে নিয়ে তিনি এই বিশ্ব জগতের যে ওয়ার্ল্ড ওয়াচ, বিশ্ব যে ঘড়ি আছে, সেই ঘড়িটা, যে ঘড়ির হিসাবে সারা বিশ্ব পরিচালিত হয়, আল্লাহ তাআলা সেই ঘড়ির পেছনের যে ব্যাটারি সেটা খুলে নিয়েছিলেন, যাতে কাঁটা বন্ধ থাকে, সময় যেন কেউ কখনো হিসাব করতে না পারে। বিনা হিসাব বেহিসাব সওয়াব সময় নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে আরশে আজিমে মিলিত হয়েছিলেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে নিয়েছেন, এত কাছে, কাছে হতে হতে দুই ধনুক একসাথে করলে, দুই ধনুকের বাঁট একসাথে করলে যত কাছে তত কাছে। শুধু তাই নয়, আও আদনা, তার চেয়েও আরো কাছে। তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে নিজের রহমতের কোলে তুলে নিয়েছেন। অতএব রাত হচ্ছে ইমানদার ব্যক্তিদের জন্য নেয়ামত। রাতের বেলায় আমাদের দেশে বিবাহ শাদী সহ অনুষ্ঠান পরবর্তী অধিকাংশ হয় কোন সময়? রাতের। সবার একত্রিত হওয়ার সময় পায় তারা। সেই দৃষ্টিতে আজকে আপনারা এই গভীর রাতে অপেক্ষমান থেকে এ পর্যন্ত বসে আছেন, আপনারা যে ঝিমাচ্ছেন না, এই জন্য আল্লাহ দরবারে শুকর আদায় করছি। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রহমানের বান্দা হিসাবে যেমন বলেছেন, ঠিক অনুরূপভাবে একটা চমৎকার শুভ সংবাদ দিয়েছেন। আল মাল ওয়াল বানুন, আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা যেমন বলছেন, ঠিক এমনি করে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম।
পবিত্র কোরআনের এই দুটো আয়াত একটু বিপরীতমুখী। আল্লাহ বলছেন, সন্তান আর সম্পদ তোমাদের জন্য বিপদ। যদি বলেন সন্তান আর সম্পদ তোমাদের জন্য কি বিপদ? সম্পদ বিপদ এ কারণে যে সম্পদের কারণে মানুষ তার নিজের লজ্জা হারায়, শরম হারায়। সন্তানের কারণে সম্পদ আহরণ করতে গিয়ে মানুষ তার নিজের সময় আর দিতে পারে না। আপনি দেখবেন ঢাকা শহরে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিক, যাদের 8-10টা ফ্যাক্টরি আছে, এই ধরনের মানুষ এত বেশি ব্যস্ত যে নামাজ পড়বে সময়টুকু পায় না। হেলিকপ্টারে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সময় এত ক্রাইসিস তাদের। এক ফ্যাক্টরির হিসাব নিকাশ নিতে নিতে আরেক ফ্যাক্টরিতে যাওয়ার সময় চলে আসে। এই ব্যস্ত মানুষগুলো অর্থের জন্য, সম্পদের জন্য তারা ব্যস্ত। আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন আমার জিকির থেকে তোমাকে দূরে সরায় না দেয়। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে কঠিনভাবে সতর্ক করা হয়েছে যে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যখন মাল ভর্তি উট প্রবেশ করলো, আপনি জানেন সাহাবা ইকরামের সেই সময়কালে খুব দুর্দিন ছিল। তাদের এক পোশাকেই জীবন কাটাতে হতো। খাবার ছিল এত কম যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঈশার নামাজের পরে তিনি ঘোষণা করতেন যে আজকে যার ঘরে 2 জনের খাবার আছে, 1 জনের খাবার আছে 1 জন মেহমান নিয়ে যাও, 2 জনের খাবার আছে 3 জন মেহমান নিয়ে যাও। খাদ্য সংকট ছিল খুব বেশি। সম্মানিত সুধী, সেই সময়ে বাইরের থেকে খাবার যদি মদিনায় ঢুকতো তখন সবাই মিলে ভিড় করত। যেমন আমাদের দেশে করোনার সময় এই রিলিফের গাড়িগুলো যখন কাছে এসে পৌঁছে, যেমন গাজাতে আমরা দেখছি যে ভোকা মানুষগুলো যখন দেখে যে একটা খাবারের গাড়ি আসছে, তখন সবাই মিলে হুমড়ি খেয়ে পড়ে। সে দিনটা ছিল জুমার দিন। জোরে বলুন কোন দিন? আবার বলেন কোন দিন? জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে দাঁড়ায় আছেন। তিনি খুতবা দিচ্ছেন। এই মুহূর্তে মালগাড়ি, উটের বোঝা নিয়ে মদিনায় প্রবেশ করেছে। এটা শোনার সাথে সাথে মুসল্লি মসজিদ থেকে কি মালের দিকে চলে গেছে। সম্মানিত সুধী, নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তখন ছিল নামাজ। মসজিদের দায়িত্ব, মসজিদে ইবাদত করতে হবে, এই ইবাদতের জন্য তারা গিয়েছিল। কিন্তু খাদ্যের অভাবে বাধ্য হলেন তারা সেখান থেকে বের হয়ে উটের মালের কাছে যেতে। আল্লাহ এটা পছন্দ করেন নাই। আল্লাহ বলছেন, তোমার রিজিক জমিনে না, উটের পিঠে, ঘোড়ার পিঠে তোমার রিজিক আমি রাখি নাই। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক আকাশে, ওইখান থেকে আমি তোমাদের জন্য বরাদ্দ দেই। বড় লজ্জার কথা যে নবীকে দাঁড়িয়ে ওয়া তারাকুকা কাইমা, হে নবী, তারা আপনাকে দাঁড় করাইয়া আপনি খুতবা দিচ্ছেন, সেই সময় তারা আপনাকে ছেড়ে চলে গেল। ওরা কি জানে না আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন সর্বোত্তম রিজিক দাতা। তো সর্বোত্তম রিজিক দাতা আল্লাহ, সেই রিজিক দাতা আল্লাহর, তার দিকে আমাদের সবার ধাবিত হওয়া দরকার। রিজিকের কারণে আল্লাহর জিকির থেকে দূরে থাকা যাবে না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। তোমার সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে না আনে। পবিত্র কোরআন মজিদের সূরা আলে ইমরানে একটা আয়াত আছে, যে আয়াতটা পড়ে কানাডার 69 জন বিজ্ঞানী কালেমা পড়েছেন। তাদের কালেমা পড়ার কারণ হলো
যে মানুষ কার পিছনে দৌড়ায়, যেমন বর্তমান সময়কালে মানুষ টাকার পিছনে দৌড়ায়, অর্থের পিছনে দৌড়াচ্ছে, নিজের প্রমোশনের দিকে দৌড়াচ্ছে, কথা বলেন, নিজের উন্নতির দিকে দৌড়াচ্ছে। কিন্তু তাদের সেই উন্নতিটা কোন ধরনের, আর্থিক না আত্মিক? যদি আত্মিক উন্নতি হয় তাহলে সেটা কেমন, আর যদি আর্থিক উন্নতি হয় তাহলে সেটা কেমন? আপনি জানেন পৃথিবীতে এখন টাকার প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা, বাড়ির প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা চলছে। আল্লাহ বলছেন তোমরা যদি ইবাদতের প্রতিযোগিতা করতে তাহলে কতই না ভালো হতো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কাজে এখানে মূল সাবজেক্ট হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত নষ্ট হয় এমন সম্পদ, আল্লাহর ইবাদত নষ্ট হয় এমন সন্তান, আল্লাহ বলছেন এটা প্রয়োজন নাই। এগুলো ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্মানিত সুধী, কতগুলো জিনিস এমন আছে যেগুলোর মধ্যে আকর্ষণ বেশি, আর যেটার মধ্যে আকর্ষণ বেশি সেটা চুম্বক যখন টানে, চুম্বক টানলে পরে ওই চুম্বকের হাত থেকে বাঁচা বড় কঠিন। এই চুম্বক এমন একটা শক্তিশালী চুম্বক আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। সূরা আলে ইমরানের মধ্যে সেটা বলা হয়েছে হুব্বুস শাহাওয়াত। হুব্বুস শাহাওয়াত শব্দের অর্থ হচ্ছে যে চাহিদার প্রতি আগ্রহ, ভালোবাসা। এই চাহিদাগুলোকে আল্লাহ তাআলা এক এক করে তিনি 22 সিরিয়াল আলোচনা করেছেন, যে আলোচনা করার কারণে আমরা একটু সতর্ক হয়ে গেছি। আর এই আলোচনার কারণে আমরা হয়েছি সতর্ক। আর কানাডার 69 জন বিজ্ঞানী তারা পড়লেন কালেমা। ওই আয়াত, যে আয়াতে আমরা সতর্ক হলাম, আর ওই আয়াত দিয়েই আবার কানাডিয়ান বিজ্ঞানীরা কি হয়েছেন? মুসলমান হয়ে গেছে। আসেন দেখি এই আয়াতগুলোতে, আয়াতে কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কতগুলো জিনিস আছে যার আকর্ষণ এত বেশি যে চুম্বকের মতো তোমাকে টান দিয়ে ছ করে নিয়ে যাবে। ওই সময় তোমাকে সতর্ক থাকতে হবে যেন আল্লাহ থেকে তোমাকে ওই চুম্বকটা বিচ্ছিন্ন করতে না পারে। এই চুম্বকের মধ্যে একটা চুম্বক হলো ঘরের স্ত্রী। কথা বলেন না, ঘরের কি স্ত্রী। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার পরে তার একটা বড় চাহিদা, সেটা হলো মায়ের বুকের দুধ সে পান করতে চায়। পবিত্র কোরআন বলে দিয়েছে মায়ের বুকের দুধ এটা এত বড় নেয়ামত। মায়ের বুকের দুধটা একটা শিশুর গোটা শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনি জানেন আমরা আগে যখন মাদ্রাসায় পড়েছি, যারা স্কুলে পড়েছেন, তখন আমাদের হাতে টিকা দিয়েছিল। কি দিয়েছে? একটু কথা বলেন না বাবা, কি দিয়েছে? টিকা। এই টিকা যেটা দিয়েছে, এই টিকার দাগ কিন্তু এখনো আছে, আছে না? তাহলে ওই যে দাগটা দিছে সেটা প্যাঁচ ঘুরাই যে দিয়ে দিছে, টিকার কথা শুনলেই আমরা ভয়ে কখন পালাবো কোন দিক থেকে, কিন্তু দরজা খোলা নাই, স্যাররা আটকাই দিছেন। টিকা দিতে হবে, নাহলে বসন্ত রোগ, কলেরা রোগ ধরে ফেলবে। তখন ছিল টিকা, যে একটা টিকা দিয়ে সারা জীবনের রোগ নিরোধকের ব্যবস্থা করা হয়েছে। আর মায়ের বুকের দুধটা হচ্ছে জীবন টিকা। মায়ের বুকের দুধ খাইলে গোটা জীবনের চোখের রোগ বলেন, মুখের রোগ বলেন, পেটের রোগ বলেন, লাংস বলেন, আপনার লিভার বলেন, কিডনি বলেন, হার্ট বলেন, আপনার গোটা দেহের ভিতরে আপনার মৃত্যুর আগ পর্যন্ত সেটা অ্যান্টিবায়োটিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
তার কারণ হচ্ছে যে মা তার বুকের দুধটা মিষ্টি না তিতা এটা আমরা বলতে পারবো না। কথা বল না, নিশ্চয়ই এটা তিতা নয়। তিতা দিয়ে মাছ আমাদের তার বুকের দুধ ছাড়াবার ব্যবস্থা করছেন, কিন্তু এটা ছিল এতই মূল্যবান, যে মূল্যবানটা বড় পীর আব্দুল কাদের জিলানী, যে কাদেরিয়ার তরিকার উপরে আজকের মাহফিল। অলি সম্রাট সুলতানুল আউলিয়া, সমস্ত অলির ঘাড়ের উপরে যার কদম, হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, তুমি যদি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মাশারিকুল আরদে ওয়া মাগারিবুহা, সারা পৃথিবীর জমিনের প্রতিটি বিন্দুতে সেজদা করে করে যদি পূর্ণ করো, আর সমস্ত সেজদা তুলে যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়ের বুকের দুধের এক ফোঁটা যদি এক পাল্লায় রাখা হয়, মায়ের বুকের দুধ ভারী হয়ে যাবে। এর দ্বারা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের দুধ যে কত উপকারী, এটা যে কত উপকারী, সেই উপকারের কথাটা তিনি আমাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন, যে এই মায়ের বুকের দুধটা সেজদার চেয়েও এটি এত মূল্যবান যে সেজদাগুলো এক জায়গায় রাখছেন, আর মায়ের বুকের দুধটা এক ফোঁটা দুধ এক পাল্লায়, সেটা ভারী হবে কি বেশি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মায়ের বুকের দুধ পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবেন, এটা মায়ের দায়িত্ব। এই 2 বছর যদি মা দুধ পান না করান, মা যদি সন্তানকে বুকের দুধ না দেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই শিশুটা বড় হলে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, মিলিটারিতে নেওয়া যাবে না, তাকে কোনো সৈনিক হিসাবে নেওয়া যাবে না। কেন? যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে এই সৈনিক যখন যুদ্ধ করবে, তখন ঘোড়া তার পিঠের উপরে যোদ্ধাকে রক্ষা করার জন্য, প্রতিপক্ষ শত্রু তার হাত থেকে তাকে বাঁচাবার জন্য সে কৌশল করে কখনো লাফ দিবে। প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াগুলো লাফায়, তারা কৌশল বুঝে আঘাত করার পথ তৈরি করে দেয়, যাতে প্রতিপক্ষকে তুমি ঘায়েল করতে পারো। তো ওই সময় যখন ঘোড়া লাফায় উঠবে, যদি মায়ের বুকের দুধ না খায়, তাহলে কোমরে শক্তি থাকবে না, পরে উল্টাইয়া পড়ে যাবে সে নিজে। ঘোড়া তাকে যতটুকু সহযোগিতা করবে যুদ্ধের ক্ষেত্রে, সে আর সেটা পারবে না, ফলে সে পরাজিত হয়ে যাবে। তাহলে যুদ্ধের ময়দানে একটি শিশু মায়ের বুকের দুধ খেয়ে বড় হলে, সেই যোদ্ধা তার কোমরের শক্তি নিয়ে দেশের বিজয় তিনি নিয়ে আসেন। তাহলে মায়ের বুকের দুধের মূল্য কত বড়, যার মধ্যে একটি দেশের বিজয় নির্ভর করছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? একটু হাত উঠান তো দেখি। আল্লাহু আকবার। আমরা মানুষের সংখ্যা কখনো হিসাব করি না, হিসাব করি একজন ছাত্রও যদি বসে থাকে, একজন মানুষও যদি বসে থাকে, একজন বন্ধুও যদি বসে থাকে, তাই আমাদের জন্য যথেষ্ট। কারণ দিন সে প্রচার করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের বুকের দুধের মূল্য কত বড়, কিন্তু সেই মায়েদেরকে সেই বিষয়টা বোঝানো সম্ভব হচ্ছে না বিধায় তারা এখন ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বুকের এই মহামূল্যবান দুধ থেকে বঞ্চিত করে তাদেরকে রেড কাউ, তাদেরকে সিরিলাক, তাদেরকে ডানো, কতক্ষণ এই ধরনের প্রোডাক্টিভ শিশু খাদ্য, যেটা কতক্ষণ না, এই চাইল্ড ফুডগুলো যেগুলো পাওয়া যায় বিভিন্ন দোকানে, যেগুলো বিদেশ থেকে এসছে, এই বীজের থেকে যেগুলো আসছে, সেগুলো
আমাদের শিশুদের জন্য কতটুকু উপকারী। মায়ের বুকের দুধটা উপকারী এই কারণে, যেহেতু মা যখন তাকে গর্ভে রেখেছেন তখন মায়ের দেহের রক্ত চুষে এটাকে রিফাইনারির মধ্যে দিয়ে আল্লাহ তাআলা আমাকে শিশুকে বাঁচার ব্যবস্থা করেছেন। অতএব মায়ের বুকের দুধটা শিশুর জন্য বড়ই উপকারী, এটা সবচেয়ে বড় নিয়ামত। আমেরিকা থেকে একজন মা বাংলাদেশ ঘুরে গেলেন। আমেরিকায় যাওয়ার পরে তিনি বাচ্চা প্রসব করলেন, কিন্তু মা এত টেরা, উনি বুকের দুধ বাচ্চাকে খাওয়াবেন না, তাহলে বাচ্চা বাঁচবে কিভাবে? মা বলছে কুকুরের দুধ, কুকুরের দুধ খাওয়াইয়া ওরে বাঁচাবো। কুকুরের দুধ দিয়ে যখন বাচ্চাটাকে এসে বাঁচাবার জন্য ব্যবস্থা নিচ্ছে, কিছুদিন পরে দেখা গেল যে বাচ্চাটার আঙ্গুলগুলো, নখগুলো কুকুরের মতো হওয়া শুরু করলো। বাচ্চা কথা বলে না, ঘেউ 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 করে, কথা কর না। তাহলে দুধের একটা কি আছে? অ্যাকশন আছে, ইফেক্ট আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মনে তিনি বলে দিয়েছেন, আলাইকুম বিআলবানিল বাকার ওয়া সামানিহা ফাইন্না ফিল লাবানি শিফাআন ওয়া ফিস সামানি দাওয়াআন ওয়া ফিল লাহমি দাআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বড় হলে পরে তোমরা মায়ের দুধের বয়সটা যখন কেটে যাবে তখন তোমরা গাভীর দুধ খাইও। কিসের দুধ? আলাইকুম বিআলবানিল বাকার ওয়া সামানিহা, এবং গোশতের, গাভীর গোশতের উপরে যে চর্বিটা আছে চর্বিটা খাবে। নবীজি বলেছেন ফাইন্না ফিস লাবানি শিফাআন, দুধের মধ্যে তোমার সমস্ত রোগের মুক্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে দুধের মধ্যে মুক্তি, হুজুর কেমন করে? ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজারা, গাভী যখন ঘাস খায় তখন একরকম ঘাস খায় না, কতক্ষণ না, গাছের পাতা খায়, বাঁশের পাতা খায়, খড় খায়, কুটা খায়, কতক্ষণ না, ন্যাচারাল যে ঘাসগুলো আইলে হয় সাধারণভাবে এগুলো খায়। বিভিন্ন রকমের ঘাস খাওয়ার কারণে এই গাভীর দুধের মধ্যে সেখানে একটা অ্যান্টিবায়োটিক থাকে, ফলে তোমাকে রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে আছে। নবী বলছেন ফিহি শিফা, গাভীর দুধের মধ্যে শিফা আছে। অফিস সামানেহা দাওয়া, আর তার যে গোশতের সাথে চর্বিটা লাগানো আছে এটাতে আছে ঔষধ। অফি লাহামেহা দাউন দাআন, আর তার গোশতটা, মূল গোশতটার মধ্যে আছে রোগ, অসুস্থতা। গরুর গোশত তুমি বেশি খাবে, শুধু গোশতটা এটা তোমাকে অসুস্থ করে ফেলবে, আর গরুর গোশতের গায়ে যে চর্বিটা এটা তোমার জন্য ঔষধ, আর দুধটা হলো তোমার জন্য কি শিফা, সমস্ত রোগ থেকে মুক্তির এই দুধে ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ বলে। লম্বা আলোচনা করব না, আপনাদেরকে বোঝার জন্য আমি বলছি, কাদেরিয়া সিলসিলার মানুষ, আমি আলোচনায় আসতেছি। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য যতগুলো সাজেশন দিয়েছেন, পবিত্র কোরআন যা বলেছে কোনো একটি কথা মিথ্যা নয়। একটা শিশু জন্ম নেওয়ার পরে 2 বছর অথবা 2.5 বছর সে মায়ের বুকের দুধ খায়, এরপরে মায়ের বুকের দুধ তার জন্য আর হালাল থাকে না। এই দুধটা ছাড়াবার জন্য মা সিমের পাতা ঘষে, করল্লার পাতা ঘষে, কুইনাইন ট্যাবলেট মেখে বাচ্চাকে ফেরাবার চেষ্টা করে। বাচ্চা যখন ফিরে যায় তখন সে কি করবে? তখন তাকে লজেন্স দিতে হয়, চকলেট দিতে হয়, এই ধরনের খাবার। এটার প্রতি তার আসক্তি আছে। যখন বয়সটা বেড়ে যায় আর একটু 5-7 বছর, তখন সে কিন্তু একটা ছোট্ট টেনিস বল নিয়ে খেলে, খাবারের দিকে আর খেয়াল থাকে না। আর যখন বয়সটা 13 বছর 14 বছর হয় তখন একটাও ভালো লাগে না, তখন তাকে একজন বান্ধবী দরকার, একজন স্ত্রী তার জীবনে আসা কি
দরকার। পবিত্র কোরআন বলে দিয়েছে, তখন তার আকর্ষণটা ওই দিকে যায়। এই টাইমটাতে আপনাকে খুব সজাগ থাকতে হবে যাতে বেজাগায় না যায়। কোরআন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি সে আসক্ত হয়, এই নারীর টানে সে বিদেশ থেকে নিয়ে আসে, দেশ থেকে বিদেশে পাঠায়। কথা কন না? কত রকম কাণ্ড করতেছে শুধু নারীর টানে। কত লোক জেলে যাচ্ছে, কত লোক ধরা খাইতেছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, এতে রয়েছে মানুষের আকর্ষণ, তার শাহওয়াত, তার চরিত্র, তার প্রবৃত্তিটাকে চরিতার্থ করা। তার ভিতরে যে একটা গোপন চাহিদা আছে, ওই চাহিদাটাকে মিটাবার জন্য সে আয়োজন এইভাবে করে থাকে। সম্মানিত সুধী, এই জায়গায় হলো কাদেরিয়া তরিকার কাজ। জোরে বলেন না? তরিকার কাজটা হলো এই জায়গায়। নারীর দিকে তাকানো যাবে না, নারীর সাথে কমলভাবে কথা বলা যাবে না। এই যে আপনাকে এখন তার আকর্ষণ থেকে, তার মানে নারীর আকর্ষণে আপনি তার পিছনে দৌড়ালেন, কিন্তু এর বিকর্ষণ আছে, কারেন্ট, এটার আকর্ষণ আছে, এটা জ্বললে ভালো লাগে, কিন্তু তার এই লাল তারটাতে হাত দিয়ে দেখেন দেখি, একেবারে আপনার সব আকর্ষণ নষ্ট হয়ে যাবে, বিকর্ষণ হয়ে যাবে, মৃত্যুর করে ঢলে পড়ে যায় মানুষ। যে জিনিসটির মধ্যে আকর্ষণ আছে তার মধ্যে যদি বিকর্ষণ থাকে তাহলে সেটা সমস্যা। যেমন পানি, আমার পিপাসা, আমি পানি পান করব, পানির আকর্ষণে আমি দৌড়াই। কত বল না? সেই পানি মানুষের জীবনের কত প্রয়োজন। আর সেই পানিতে যখন লঞ্চ চলে, স্টিমার চলে, আর স্টিমারের যাত্রী যখন হন, আর সমুদ্রের মাঝখানে যদি লঞ্চটা কাইদ হয়ে পড়া শুরু করে, এই লঞ্চটা যদি ডুবে যায়, তখন এই পানি আর আপনার পানি থাকে না, তখন পানি আপনার বিপদ হয়ে যায়। এটা বিকর্ষণ হয়ে যায়। আকর্ষণের জায়গায় কি বিকর্ষণ। আসেন, এই বিকর্ষণগুলো না জানলে আজকের ওয়াজ সফল হবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, একজন নারী পাওয়ার জন্য মানুষ পড়ালেখা বাদ দেয়, বাবার মার সাথে সম্পর্ক না করে চুপ করে চলে যায়, ওই পার্কে যাইয়া বলে, আকাশ সাক্ষী বাতাস সাক্ষী, আমি তোমাকে বিয়ে করিলাম। এই বাতাস আর আকাশকে সাক্ষী রেখে বিয়ে করলে বিয়ে জায়েজ হয় না। ইভেন যদি আল্লাহকেও সাক্ষী রাখে, নবীকেও সাক্ষী রেখে বলে যে আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করলাম, ও বিয়ে হবে না। বিয়ে হইতে গেলে ফাস্তাশহিদু শাহিদাইনি মিন রিজালিকুম, দুইজন পুরুষ তার সামনে থাকতে হবে। যদি পুরুষ না পাওয়া যায়, ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলা বিয়ের সাক্ষী হইতে হবে। আল্লাহ সাক্ষী হলে হবে না। আপনি কথা বুঝতে পারছেন? একজন নারীর জন্য মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে। কথা বল, হায় রে মা, জীবনের সব কিছু নিংড়িয়ে দিয়ে কলিজার টুকরার সন্তানটিকে ইউনিভার্সিটি পাঠিয়ে দিল। মা জানেন ইউনিভার্সিটিতে তার খাবারটা খুব ভালো হয় না, এই জন্য মা মেহমানদারি করেন, মেহমানের জন্য রোস্ট বানান, মেহমানের জন্য ভালো মুরগির রান তিনি পাক করে মেহমানকে সন্তুষ্ট করেন, নিজে খান না। যেহেতু তার ছেলেটা কোথায়? ইউনিভার্সিটিতে ঘোলা ডাই খাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? ওই মা যার ত্যাগ, ওই বাবা যার ত্যাগের বিনিময়ে আমি বিশাল বড় একজন ব্যাংকার হলাম, বিশাল বড় একজন ফার্মাসিস্ট হলাম, বিশাল বড় একজন ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হলাম, ব্যারিস্টার হলাম। বিয়ে করার পরে বউ বুদ্ধি দিয়ে দিল কানের মধ্যে, যে তোমার মা খুক খুক করে কাশে। কথা বললাম, তোমার মা কাশি রোগ আছে, হাঁপানি, তোমার বাবা পান খায়, পিক মারে। কৌশল করে বলো যে ছেলেকে পড়াবো ব্রিটিশ স্কুলে, কাজেই মা সাবলেট
নিতে হবে, আরেকজনের ঘরের সাথে শেয়ার করে বাসা ভাড়া নিতে হবে। তুমি গ্রামের বাড়িতে যাও মা তখন আড়ালে চোখের পানি ফেলে তিনি কাঁদেন, যেটা আমার ছেলের বুদ্ধি না, এটা বৌমা শিখাই দিছে। ভাইরা আমার, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্ত্রী যদি আপনার ঘর পছন্দ না করে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আকর্ষণের সাথে সাথে কি হবে? বিকর্ষণ হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চোখ দুইটাকে দুইটা ভাগ করবা। আমার দিকে তাকান, এই চোখ দুইটার মধ্যে একটা চোখ বন্ধ রাখবা, ওটা স্ত্রীকে দিও না, একটা দিও। এক চোখে ভালোবাসো, আরেক চোখটা রিজার্ভ রাখবা, যদি চলে যায় যাতে তোমার কোনো কষ্ট না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনের সব গোপন কথা স্ত্রীকে বলতে নিষেধ করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? কারণ যদি কোনো কারণে এসে বিচ্ছেদ হয়ে ডিভোর্স নিয়ে চলে যায়, তাহলে আদালতে তোমার 12টা বাজাই দিবে। কথা কন বলবেন যে হুজুর এই কথাগুলোর সাথে আজকের তরিকতের আলোচনার কি মিল আছে? তরিকতের আলোচনার মিল হলো এই যে আপনি আপনার ঘরে ইবাদত করতেছেন, আল্লাহ বলছেন, তার রাসূলকে আপনি বলে দেন, রাহিমাল্লাহু আলা রাজুলিন কামা মিনাল লাইল। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করেন যে ব্যক্তি রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায়, সে দাঁড়িয়ে গেল ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। এটা কি খেলার মাঠ নাকি? পাশেরটা কি খেলার মাঠ? আগামী বছর যদি হয় তাহলে এই মাহফিলের এই অংশটা একটু আগাই নেবেন ওই পাশে। আমার মনে হয় একটা খেলার মাঠ এখানে। কথা বলতে পারছি না, এমনি তো রাত বেশি হয়ে গেছে, আর তারপরে এই কথাগুলো এই মানুষগুলোর মগজে দিতে গেলে অন্তত পক্ষে কিছু তো কথা বলা দরকার। সম্মানিত সুধী বন্ধুরা আমার, রাহিমাল্লাহু আলা রাজুলিন কামা মিনাল লাইল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, রিজিকের কোনো অভাব রাখেন না। কতক্ষণ? টাকা পয়সার কোনো অভাব রাখেন না। আপনি কি নাম শুনেছেন? কুতুবউদ্দিন কাকি বখতিয়ার। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহি আলাইহির মাজার আমি জিয়ারত করেছি। তিনি কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন নামে কুতুব মিনার। আর কাকি এই কারণে যে কাকি মানে রুটি। তিনি আল্লাহর রাস্তায় সাধনা করে করে এমন একজন ব্যক্তিতে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে গেলেন, তার এখন খাবার চিন্তা করতে হয় না। তার চিন্তা হলো যে তসবিহ, আল্লাহ 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 আল্লাহ। চোখ মেলে দেখেন কে জানি রুটি সামনে দিয়ে গেছে। তার কাজ হলো জিকির, আর আল্লাহর দায়িত্ব হলো তার পেটের। তার কাজ হলো কি? জিকির, জিকির করা। আর আল্লাহর দায়িত্ব হলো তার পেটের কি? রুটি দেওয়া, রিজিক দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইনি হলেন কুতুবউদ্দিন কাকি। সম্মানিত সুধী বন্ধুরা আমার, কুতুবউদ্দিন কাকি তিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির খলিফা। এই সব ওলিরা তো একজন আরেকজনের সাথে লিঙ্ক। সম্মানিত সুধী, কুতুবউদ্দিন কাকি উনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির এত প্রিয় ছিলেন, পৃথিবীর মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর ওলিদেরকে দেখতে পারে না। বর্তমান সময়কালে সবচেয়ে বড় দুঃখ হলো তৌহিদি জনতা
আল্লাহর ওলিদেরকে দেখতে পারে না, মাজার ভাঙ্গে, কতক্ষণ না এই করে সেই করে। এরা হলো তৌহিদি জনতা, নবীকে মাইনাস করে ফেলছে, নবী নাই। কথা বুঝতে পারছেন? এই তৌহিদি জনতার কারণে আজকে বাংলাদেশে 113 জন আল্লাহর অলির মাজার ভেঙে ফেলা হয়েছে। কত? 113 জন আল্লাহর অলির মাজার ভেঙে ফেলা হয়েছে। অলিরা দুশ্মন তাদের। এক মৌলবী তো বক্তৃতাই দেয় যে অলি মানে দুশ্মন। উনি কলবটাকে বুকে না রেখা ওটা কপালে নিয়ে গেছে। কলব নাকি কলব এই বুকে নাই, কলবটা কোন জায়গায়? কপালে। আবার এক সময় শুনলাম হাঁটুতে চলে গেছে এই কলব। আল্লাহ, কলব এত জায়গায় নড়ে যে এটা তো জানা ছিল না। বুঝতে পারছেন? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির এমন একজন খলিফা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি তার যুগে আল্লাহর ওলিদের সবচেয়ে বিরোধী শক্তি ছিল পৃথ্বীরাজ। কে? আপনি সবাই একটু কথা। এই সময় তো আমি ওয়াজ করি না সাধারণত। সম্মানিত শুধু পৃথ্বীরাজ তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি তার গায়ে হাত দিয়েছে। আল্লাহর ওলি তিনি খেপে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শোনো, তরাইনের যুদ্ধে তুমি মোহাম্মদ ঘুরির গায়ে আঘাত করেছো, ছেড়ে দিলাম। যদি আর একবার তুমি কোনো দুষ্টামি করো তাহলে আমার শাগরেদ কুতুবউদ্দিন কাকির তরবারি তোমার জন্য প্রস্তুত, তোমাকে টুকরা করে ফেলবে। তুমি মনে করছো দরবেশ আমি যুদ্ধ করতে জানি না, আমার যুদ্ধের সাথে আল্লাহ নিজেই অংশগ্রহণ করেন। মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যখন আমার কোন ওলি বান্দার সাথে কেউ দুশ্মনী করে, আল্লাহ বলেন তখন স্বয়ং আমি যুদ্ধে নেমে যাই। আল্লাহ যদি যুদ্ধে নেমে যান তাহলে ফেরেশতারা কি চুপ করে চকলেট খায়? কত লজেন্স খায় নাকি? এই যে ভালো মানুষ এখন কথা বলা শুরু করছেন, আমি চাইতেছি এইটাই। কি বলেন? আল্লাহ কি ওই সময় নামলে সবাই কি চুপ থাকে? সারা পৃথিবী তার শত্রু হয়ে যায়। একটা পিঁপড়া পর্যন্ত পাইলে তার উপরে আক্রমণ করতে চায় যে তোমার উপরে আল্লাহ গোস্বা, কাজে আমরাও তোমাকে জায়গা দিব না। সম্মানিত সুধী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বলে দিয়ে দিলেন, যদি আর একবার মোহাম্মদ ঘুরির গায়ে হাত দেওয়ার চিন্তা করো তাহলে আমার শাগরেদ কুতুবউদ্দিন কাকির তরবারি তোমাকে খাতির করবে না। দিল্লির মাটিতে কুতুবউদ্দিন কাকি তিনি ইবাদত বন্দেগী করছেন। উনি যখন মৃত্যুবরণ করবেন তার আগে একটা ছোট্ট চিরকুট লিখে গিয়েছিলেন। কি লিখেছিলেন? চিরকুট মানে ছোট্ট একটা কাগজে 3 লাইনে 3টা কথা তিনি লিখে গেছিলেন। কয়টা? 3টা। তিনি বলছেন, আমি মারা গেলে পরে যিনি জানাজা পড়বে, এই জানাজার হুজুরের আল্লাহু আকবার তাকবীর দেওয়ার আগে তুমি জনগণকে শোনাই দিবা আমার এই 3টা কথা। সুবহানাল্লাহ। তিনি তার খাদেমকে বলে দিয়েছেন। খাদেম বুঝেন তো? মানে হুজুরের যে খেদমত করতো, যার বাংলা ভাষায় বলা হইতো কেতলি। কি বলে? হুজুরের খাদেমকে বলে কেতলি। আপনি গরম হয়ে যাবেন, কিরে এটা আবার কেতলি কোন শব্দ? আরে না, ইমাম বুখারীর শাগরেদ ছিলেন ইমাম মুসলিম, তাকেও বলা হয়েছে ওয়া হুয়া খিররিজু। খিররিজ শব্দের অর্থ হচ্ছে কেতলি। ইমাম মুসলিম সহিহ মুসলিম হাদিসের কিতাব যিনি লিখেছেন তিনি ইমাম বুখারীর কি ছিলেন? কেতলি ছিলেন। এখন তো আপনি বলবেন যে হুজুর তাহলে কি কেতলিটা কি জিনিস? কেতলি হচ্ছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন যে যদি কোনো ব্যক্তি উযু করে,
উজু করার পরে যদি তার মুখ ধয়, মুখ ধৌত করলে সব শেষে যে পানিটা গড়িয়ে পড়বে এটা তার মুখের গুণা নিয়ে ঝরে পড়বে। যখন কেউ হাত ধৌত করবে, আও আখিরে কাতরাতিন মিনাল মা, তার হাতের সর্বশেষ পানির ফোঁটাটা তার হাতের গুণাগুলো নিয়ে পড়ে যাবে, ঝরে যাবে। তাহলে এই গুণা পড়ে যাওয়া, গুণা ঝরে যাওয়া একটা মানুষের দেহের থেকে তার উজুর পানি দিয়ে, এই জন্য উজুর পানি যেটা বাড়তি, এটা মুছা যাবে কিনা এই সম্পর্কে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দুইজনের মধ্যে, সাগরে দোস্তাদের মধ্যে কি আছে? তর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, দুইজনের মধ্যে কি আছে? বিতর্ক আছে, একটা বড় ধরনের তর্ক আছে। সম্মানিত সুধী, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি তার খাদেম কেতলি, কেতলি এই কারণে যে পানির ফোঁটাটা, উজুর ফোঁটাটা যদি পানির মধ্যে পড়ে তাহলে পানিটা নাপাক হয়ে যাবে। এই জন্য পীর সাহেব যারা, তারা কেতলি ব্যবহার করতেন। কেতলি ব্যবহার করলে উপরের মুখটা কি থাকে? ঢাকনা থাকে। এই জন্য উজু করলে পরে পানি এদিক সেদিক পড়লে ভিতরে যাবে না, এই পানির শেষ ফোঁটাটা নিচে পড়বে না, পানিতে যাবে না। আর এইটা সবসময় কেতলিটা ওই খাদিমের হাতে থাকে। আপনি বুঝলেন কিনা? হ্যাঁ, কত বড় সতর্ক আল্লাহর একজন ওলি, যে উজু করতে গিয়ে যেন উজুর পানির ফোঁটা যেন উজুর পানিতে যেন না পড়ে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কেতলির ইতিহাস? তো হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির খাদেম মানে কেতলি, তাকে তিনি বললেন যে যখন জানাজার কাতার ঠিক হয়ে যাবে, যখন আল্লাহু আকবার বলার জন্য নিয়ত শেষ করে আল্লাহু আকবার বলবে, তখনই বলবেন দাঁড়ান। হুজুর একটা 3 কথার ছোট্ট একটা চিরকুট লিখে দিয়ে গেছেন, এটা জনগণকে শুনাইতে বলছেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন, দিল্লির বিশাল সমাবেশ হয়ে গেল তার জানাজায়। লক্ষ লক্ষ মানুষ, তাদের মধ্য থেকে একজন নির্ধারণ করা হলো কি? ইমাম, যিনি তার জানাজা পড়াবেন। ঠিক কিনা? জানাজা ভালো মানুষের পড়াই যদি, তাহলে সৌভাগ্যের ব্যাপার। আর উল্টাপাল্টা যদি কেউ পড়ায় তাহলে খারাপ জিনিস। কথা বুঝেন নাই? জি জি জি। সম্মানিত সুধী বন্ধুরা, আবার এই জানাজার নামাজ পড়াতে গিয়ে হুজুর ঠিক হয়ে গেল। হুজুর নিয়ত বলে দিলেন যে আপনারা এইভাবে জানাজার নামাজ পড়বেন, আমি কিন্তু আল্লাহু আকবার দিতেছি, আপনি নিয়ত করেন। সাথে সাথে খাদেম মনে বলছে, হুজুর থামেন। যিনি পীর সাহেব কুতুবউদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি 3 কথার একটা চিরকুট সবাইকে শোনাতে বলছেন তাকবীরের আগে। করে তাহলে ঠিক আছে, পড়ুন। উনি তখন পাঠ করা শুরু করলেন। প্রথম কথাটা হলো যে আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এখন তো ইমাম সাহেব বিপদে পড়ে গেল। কথা বলেন না? ইমাম সাহেব মহা বিপদে পড়ে গেল না? জীবনে যার তাহাজ্জুদ কি হয় নাই, কাজা হয়নি। একটু আল্লাহু আকবার বলবেন না? নিজে যে জিনিসটা আমল করে সেটা আরেকজনের কাছেও সে পাইতে চায়। কথা বলেন না? সম্মানিত সুধী, দ্বিতীয় কথাটা হলো, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, আমার জানাজা সেই ব্যক্তি পড়বে যে তার জীবনে একটি মুহূর্ত বিনা উযুতে ছিল না। মানে এটাও তো মহা মুশকিল। আপনি কি ওয়াজ শুনতেছেন তো? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর যে কথাটা ছিল, সেটা হলো সেই ব্যক্তি আমার জানাজা পড়াবে যে একজন বেগানা নারীর দিকে একবার তাকাইছে, দ্বিতীয়বার তাকায় নাই।
এটা তো মানে এটাও কঠিন, দুষ্কর ব্যাপার, এটা কঠিন ব্যাপার না। আমরা একবার দেখলে তো আরো কয়েকবার দেখি, যে মুখ দেখা গেছে যখন তো পাউটাও দেখি, হাত দেখি। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার কেউ কেউ আমাদের দেশের বক্তা তো বলে যে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনারা একটু দেখবেন, নাউজুবিল্লাহ। কথা বলেন। কোন কোন নায়িকাকে দেখতে যাইয়া বিসমিল্লাহ বলে দেখবেন। হায় হায় হায়, আমি মাঝে মধ্যে নিজকে হারাই ফেলি অনেক সময় এই ধরনের পাগলের বক্তব্য শুনে। আমি কি ভুল বলেছি? বিসমিল্লাহ বলে তাকালে হালাল হয়ে যাবে? এটা তো বলাই যায় না, এটা তো বলার, এটা কোনো আলেমের মুখে এই কথা আসে না। একটা জাহেল যদি বলে বসে, তাহলে তার পক্ষে সাজে যে কিছু সে বুঝে না, সে বলছে, তাকে ক্ষমা করা যায়। সম্মানিত শুধু যে ইমাম সাহেব দাঁড়াইছেন, ইমাম সাহেব লাপাত্তা, ইমাম সাহেব নাই। উনি ওই ভিতরে কোন জায়গায় ঢুকছে এখন খুঁজে পাওয়া যাইতেছে না। ইমাম সাহেব নাই। শর্ত কয়টা? সবাই বলেন শর্ত কয়টা? তিনটা শর্ত। এই তিন শর্তের মধ্যে এক শর্ত হলো জীবনে তাহাজ্জুদ তার কাজা হয় নাই। দ্বিতীয় নম্বর হলো এক মুহূর্ত কালে তিনি বিনা উযুতে থাকেন নাই। আর তৃতীয় নম্বর হলো কোন নারী, বেগানা নারীর দিকে একবারের বেশি তাকান নাই। জানাজা স্টপ হয়ে গেল, জানাজা বন্ধ হয়ে গেল। জানাজা এখন হবে কি হবে না, বিশাল একটা সমস্যার ভিতরে, সংকটের মধ্যে পড়ে গেল। একজন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বিশাল একজন বুজুর্গের নামাজ, জানাজার নামাজ কি আটকে গেল। সবাই চিন্তায় পড়লেন যে ভাই আপনারা কেউ থাকলে তিনটা গুণ যদি থাকে আসেন। কেউ আসে না। দেখা গেল ওই ডান পাশ থেকে একজন লোক হাত উঁচা করে আসতেছে। হাত উঁচু করে তিনি আসতেছেন। যিনি আসতেছেন তিনি তাহাজ্জুদের নামাজ কখনো পড়ার কথা না। যিনি আসতেছেন তিনি বিনা উযুতে প্রতিটি মুহূর্তে থাকার কথা, কতক্ষণ উযু সহ প্রতিটি মুহূর্তে থাকবেন এমন ব্যক্তি না। আর যিনি একবার না, একজন মহিলার দিকে বহুবার তাকাবার মানুষ, এই লোক আসতেছে। আজব ব্যাপার। সামনে আসার পরে দেখা গেল যে তিনি অন্য কেউ নয়, তিনি দিল্লির শাসক শামসুদ্দিন আলতামিস ইলতুৎমিশ। দিল্লির শাসক শামসুদ্দিন আলতামিস ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ দিল্লির শাসক। শাসকরা কত ব্যস্ত থাকেন, শাসকদের ব্যস্ততা কত বেশি। কি বলেন, তারা বিনা উযুতে তাদের সময় পার করতে হয়। কিন্তু উনি আসলেন যে আমি তার জানাজা পড়াবো। তাকে জিজ্ঞাসা করা হলো, সম্রাট আপনি তার জানাজা পড়াবেন, তিনটা শর্ত কি আপনার মধ্যে আছে? কাহা আছে। কেমনে? আমি যেদিন থেকে ওনার কাছে মুরিদ হইছি সেদিন থেকে আর তাহাজ্জুদের নামাজ আমার লাইফে কোনোদিন সারি নাই। দেখেন, তাহাজ্জুদের তো একটা গুরুত্ব আছে। বলবেন যে হুজুর কি গুরুত্ব, একটু বলেন। তাহাজ্জুদের গুরুত্ব হলো সবচেয়ে বড় যেটা, সেটা হলো মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। কথা বল না। এটা হলো এমন একটা ইবাদত, রাতের এমন একটি ইবাদত, এটাকে বলা হয়েছে রুকুদুল নম, রুকুদুল লাইল, রুকুদুল লাইল। তার মানে এক পর্ষা ঘুম হয়ে যাওয়ার পরে যে নামাজটা পড়া হয় সেটাই হলো কি? তাহাজ্জুদের নামাজ। আর তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, সাধনা করা। রাতের গভীরে একজন ব্যক্তি নিজের আরামের বিছানা ছেড়ে দাঁড়িয়ে যাবেন, এটা কষ্টসাধ্য একটা ব্যাপার। সেই কষ্টের ব্যাপারটিতে যিনি সাকসেসফুল, তার জন্য তিনটা পুরস্কার। কয়টা? এক নম্বর হলো তাহাজ্জুদ গুজার মানুষ যখন তিনি মৃত্যুবরণ করবেন তখন তার জবানে কালেমা জারি হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো তাহাজ্জুদ গুজার মানুষ যদি মারা যায়
তার চেহারার মধ্যে নূরের আলো ভেসে উঠবে। সুবহানাল্লাহ। যেই তাকে দেখবে সেই মনে করবে যে লোকটা মনে হয় একজন না 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 এটা একটা বেহেশতি মানুষ, বুজুর্গ মানুষ। একজন বুজুর্গ মানুষ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর হলো যে কিয়ামতের ময়দানে নবীজির পাশে থেকে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনটেই তো আমাদের দরকার না? জি। বন্ধুরা আমার, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজা পড়ার জন্য রাষ্ট্রপ্রধান আসলেন। তিনি বলেন, আমি যেদিন থেকে তার হাতে মরিদ হয়েছি একটি বিন্দু সময়ের জন্য আমি বিনা উযুতে থাকি নাই। সুবহানাল্লাহ। বহু বিচার আমি করেছি, সেই বিচার করতে গিয়ে আসামি হয়েছে নারী। আমি তার দিকে একবার তাকিয়েছি, একবারের বেশি আমি তাকাই নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান তার মুজাহাদা, একজন রাষ্ট্রপ্রধান তিনি তার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছেন আল্লাহর আবেদ হিসাবে। নিজেকে তিনি রাতের তাহাজ্জুদ গুজার, উযু সহ জীবন যাপনের যে ওজিফা, সুবহানাল্লাহ বলেন, ঠিক এমনি করে পরনারীর প্রতি, বেগানা নারীর প্রতি দৃষ্টি না দিয়ে ফিরিয়ে থাকা, এই যে আত্মসংযম, এগুলো তিনি শিখেছিলেন একজন আল্লাহর ওলির দরবারে এসে। সুবহানাল্লাহ। আজ ইউনিভার্সিটিতে আপনি যান, পৃথিবীতে অসংখ্য অগণিত ইউনিভার্সিটি, স্কুল, কলেজ আছে, কোথাও আপনি এগুলো পাবেন না। কতক্ষণ না এগুলো পাবেন যদি আপনি মাদ্রাসায় পড়েন, এটা পাবেন যদি আপনি আল্লাহর ওলিদের দরবারে আপনার আনাগুনা থাকে। কথা বলেন। বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের পরিচয় দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর ভয় কিচ্ছু নাই। আল্লাহর ওলিদের দরবারটা হলো এমন একটা দরবার যে দরবারের মধ্যে মানুষ তার জীবনটাকে সংশোধন করতে পারে। সেটা হলো এ থেকে জেড পর্যন্ত, তার মানে রাষ্ট্রপ্রধান থেকে একজন রাষ্ট্রের একটা সাধারণ শ্রমিক, একজন মজুর, একটা সাধারণ চৌকিদার, দাফাদার পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ, সাহাবাতে সালিহিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সাথে থাকলে আপনার জীবনের এই পরিবর্তনগুলো সহসা আপনি লাভ করতে পারবেন। তার কারণ হচ্ছে আমাদের এই দেহের ভিতরে দুইটা অংশ আছে, একটা হলো দেহ আর একটা হচ্ছে আত্মা, রূহ। কথা বলেন। দেহের মধ্যে যেমন ক্যান্সার হয়, লিভার সিরোসিস হয়, কিডনি ড্যামেজ হয়, আত্মারও কিন্তু লিভার সিরোসিস হয়। আত্মা যেটা, এটারও কিন্তু হার্ট অ্যাটাক হয়। আত্মা যেটা, এটার ভিতরেও কিন্তু ক্যান্সার হয়। আত্মার ভিতরে ক্যান্সারটা কি? আত্মার মধ্যে ক্যান্সার যেটা পৃথিবীর এ পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কার করতে পারে নাই, কোনো কবিরাজ, কোনো দেওয়ানি, কোনো দোকানে পাওয়া যায় না। হিংসা থেকে বাঁচার জন্য আজ পর্যন্ত কোনো ক্যাপসুল তৈরি হয়েছে না। সহ্য যুজ্ঞানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, নারীর প্রতি আসক্তি, তার মানে আপনার ঈমান যাতে নষ্ট না করে। কিন্তু হ্যাঁ, নারী আপনার কাছে থাকবে, কিন্তু সে নারীকে ব্যবহার করবেন কিভাবে? হযরতে ওমরে ফারুক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দিয়ে আমাদেরকে শিখাই দিয়েছেন। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়। কামা মিনাল লাইল ফাসাল্লা, সে নামাজ পড়তে থাকে। নামাজ পড়তে পড়তে 2 রাকাত পর পর দুই দিকে সালাম ফিরাতে ফিরাতে
এক পর্যায়ে তার মনে আসে, রে আমার বিছানায় তো আমার স্ত্রী ঘুমানো, অতএব আমার ইবাদতে আমার স্ত্রীকেও আমি শরীক করি। কি শুনছেন? স্ত্রী পাশে বিছানার মধ্যে শোয়া, আর স্বামী ইবাদত করতেছে। সে স্বামী ইবাদত করা অবস্থায় তার মনে হলো যে আমার স্ত্রীটাকেও কি করি, শরীক করি। সে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, আসো ওযু করো, আমার সাথে শরীক হও। ফাআবাত, সে বলছে, না, আমাকে ঘুমাইতে দাও, আমাকে ঘুমাইতে দাও, তুমি ডিস্টার্ব করো না। স্বামীকে বলে দিয়ে দিল। স্বামী তার কথা না শুনে হাতের মধ্যে পানি নিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাতের মধ্যে পানি নিয়ে তিনি ওই মুহূর্তে থ্রো করলেন ওই স্ত্রীর চোখের উপরে, গালের উপরে। ফলে গাল, চোখ, মুখ যখন ভিজে গেল তখন তার চোখ খুলে ফেলল। চোখের মধ্যে পানি দিলে ঘুম থাকে না, কতক্ষণ না। হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পুরুষটা তার স্ত্রীর চোখের উপরে কি মারলো? তার মুখমণ্ডলে, আলা ওয়াজহিহি, সেখানে যখন পানি ছুঁড়ে মারলো তখন স্ত্রীর চোখের ঘুম ভেঙে গেল। তার সাথে নামাজে সে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু আলা ইমরাআতিন কামাত মিনাল লাইল, আল্লাহ রহম করেছেন সেই মহিলার উপরে, রিজেকের দুয়ার তিনি খুলে রেখেছেন, যে মহিলা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেল অথচ তার স্বামীটা ঘুমানো। সে স্বামীকে বলছে, আসো, আমি একজন মেয়ে মানুষ, নারী হয়ে আল্লাহর ইবাদত করছি, আসো তুমি আমার পাশে, তুমি একটু দাঁড়িয়ে যাও। তখন ফাআবা, সে অস্বীকার করলো যে আমি সারাদিন কাজ করেছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। ঠিক ওই মুহূর্তে ফাখাযাল মা, সে পানি হাতে নিয়ে সুম্মা রামা আলা ওয়াজহি, ঠিক ওই মুহূর্তে স্বামীর মুখের উপরে পানি ছিঁড়া মারলো। পানি ছুঁড়ে মারার সাথে সাথে স্বামীর চোখে পানি লাগার পরে স্বামীর চোখ খুলে গেল, আর ঘুম নাই। কই তাহলে উঠি, বউটা যখন নামাজ পড়তেছে আমিও দাঁড়াই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পরিবারটার মধ্যে আল্লাহ তাআলা কোনোদিন রিজেকের অভাব রাখবেন না। রাহিমাল্লাহ, আল্লাহ রহমতের দুয়ার সবসময় এদের জন্য খুলে রেখেছেন। আপনি কথা বুঝতে পারছেন? অতএব দুনিয়ার লোভ লালসা, এগুলোর মধ্যে যখন কোনো মানুষের আকর্ষণ সৃষ্টি হয়, তখন ওই আকর্ষণ থেকে ফিরাবার জন্য পৃথিবীতে কোনো ট্যাবলেট নাই। হেক্ত বলেন, হাসাদ বলেন, গিপ্তা বলেন, সহ বলেন, কতক্ষণ না, এই যতগুলো আছে রোগ, রিয়া বলেন, এই সবগুলো হচ্ছে মানুষের দেহের ক্যান্সার। এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত সে নিজে মুক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মহান ওলি সে হবে না। আল্লাহর ওলিদের প্রয়োজনটা কতটুকু? আপনি নাম শুনেছেন ইমাম আবু হানিফার, আমরা হানাফি মাযহাবের, কতক্ষণ না, আমরা কি হানাফি মাযহাবের যিনি ইমাম, তিনি হলেন ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার জীবনে হায়াত পেয়েছেন 70 বছর। কত বছর? এই 70 বছরে বেচারা লেখাপড়া করছেন এমন, তিনি ছিলেন একজন বাজ্জাজ। বাজ্জাজ শব্দের অর্থ হচ্ছে কাপড় ব্যবসায়ী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন কি? কাপড় ব্যবসায়ী। কিন্তু কাপড়ের ব্যবসার সাথে সাথে তিনি লেখাপড়া চালিয়ে গেছেন। তার ওস্তাদের সংখ্যা হলো 4000। কত? 4000 ওস্তাদ। উনি কি কম জানেন? 4000 ওস্তাদ। বাকি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, শাফি মাযহাবের যিনি ইমাম, তার ওস্তাদের সংখ্যা হলো 80 জন। আর আমাদের ইমাম সাহেবের ওস্তাদের সংখ্যা হলো কত? 4000। আর সেই বেচারাকে ওই আহলে হাদিস গুলো গালি দেয়। কত কথা, উনি বলে কিছুই জানে না। উনি ইমাম বুখারীর দাদা উস্তাদ। আমি এর উপরে বই লিখেছি, হাদিস বিশারদ ওলিয়ে কামেল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, 550 পৃষ্ঠার উপরে বই আছে আমার। কথা বুঝতে পারছেন?
যারা তাকে মনে করে যে উনি শিক্ষিত ছিলেন না, আমি তার শিক্ষা দীক্ষা প্রমাণ করেছি। 4000 ওস্তাদের কাছে যিনি পড়েছেন, তার জ্ঞানের ভান্ডার কত বড়, বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। তিনি বলেছেন, আমার 70 বছর জীবনের মধ্যে 4000 ওস্তাদের কাছে জ্ঞানের মহাভান্ডার আমি আহরণ করেছি, কিন্তু আমার জীবনের যদি 2টা বছর আমার না পেতাম আমি, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আমি আরেকবার আপনাদেরকে বুঝাই বলি, একটু মাথা খাটাইয়া একটু শোনেন। লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি আমার জীবনে আমার 2টা বছর, তাহলে 70 বছরের মধ্যে তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন কয়টা বছর? 2টা বছর। 2টা। সবাই বলেন না কয় বছর? 2 বছর। লাউলা সানাতান, যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম, লাহালাকা ধ্বংস হয়ে যেত, নুমান আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আকবার। আমার এই জীবনের 2 বছরে আমি 4000 উস্তাদের থেকে যত জ্ঞান নিয়েছি, ওই জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি তার দ্বারা। 2 বছরে আমি আমার জীবনের সব সংগৃহীত যে জ্ঞান ভান্ডার, এটাকে আমি পরিষ্কার করেছি 2 বছরে। জ্ঞান আনলেই হবে না, জ্ঞানটারে কি করতে হবে? এটা রেকটিফাই, পরিষ্কার করতে হবে। জ্ঞানের মধ্যে জং ধরে, হ্যাঁ, রিফাইনারিতে যেমন লোনা পানি মিঠা পানি হয়ে যায়। সম্মানিত সুধী, কিছু জ্ঞান আছে যে জং ধরলে তখন নবীকে নিয়ে বাজে কথা বলে, আলী হযরত আলীকে বলে মাতাল, না হলে আম্মাজান আয়েশাকে, খাদিজাতুল কুবরাকে বলে যে বুড়ি, নাউযুবিল্লাহ। তালাক খাইছে। নাউযুবিল্লাহ। এই ভাষাগুলো তার মধ্যে চলে আসে। ওই জ্ঞানের জং ধরছে তো, উরির স্বর উপরে আবরণ পড়ছে। বেশি পণ্ডিত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, লাউলা সানাতান, পড়েন না একটু, লাউলা সানাতান বলেন না, লাউলা সানাতান লাহালাকা নুমান, যদি 70 বছরের মধ্যে 2 বছর আমার জীবনে না আসতো, আমার ভাগ্যাকাশে 2 বছর যদি আমি না পেতাম, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। আমার জ্ঞানের ভান্ডার আমাকে সহযোগিতা করতো না। কিন্তু আমার পুরা জীবনের জ্ঞানগুলোকে আমি রিফাইনারিতে দিয়ে এটাকে আমি এমন ভাবে পরিষ্কার পবিত্র করে ফেলেছি, আমার জীবনের 2টা বছর পাওয়ার কারণে। জিজ্ঞেস করা হয়েছে 2টা বছর কি? কয়, আমি 2জন পীরের বাড়িতে, 2জন পীরের বায়াতে তার মুরিদ হয়ে আমি তার কাছে আমার জ্ঞানগুলো পরিষ্কার করে নিছি। আল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। লাউলা সানাতান। নারে রিসালা। নারে গাউসিয়া। নজক দরবার শরীফ। কথাগুলো মনে রাখবেন। জি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জ্ঞানের এত বড় ভান্ডারের মানুষটা, তার জ্ঞানটাকে পরিষ্কার করতে 2জন পীরের কাছে বায়াত হতে হয়েছে। 2জন, একজন বাবা আরেকজন কি ছেলে। বাবা হলেন ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, আর ছেলে হলেন হযরতে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি। এই 2জন ওলির দরবারে যাওয়ার কারণে ইমাম আবু হানিফা বলছে, আমার জীবনের সব জ্ঞানগুলোকে আমি এমনভাবে পরিষ্কার করে নিয়েছি যে কিয়ামত পর্যন্ত আমার দেওয়া সেই জ্ঞান, মাসলা, ফতোয়া, এটা কাটার মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। সব। এই জন্য যে পারে না, ওই যে আঙ্গুর ফল খাইতে পারে না, এই জন্য টপ। ইমাম আবু হানিফাকে এই কারণে দেখতে পারে না, যেহেতু কাটতে পারে না। কথা বুঝতে পারছি? জি। আমি কিছু প্রশ্ন করি, যে প্রশ্নের উত্তরও তাদের কাছে কি নাই। নাই। এটা ইমাম আবু হানিফার থেকে শিখছি। কয় কেমনে? কয় আমরা তো রুহানি সন্তান একে অপরের। আমি তাদেরকে প্রশ্ন করি যে হাদিস শরীফের মধ্যে এসছে, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিত-তুরাব। কারো খাবার থালে যদি কুকুর মুখ দেয়, তাহলে সেটা 7 বার ধুয়ে ফেলতে হবে, তবে 7ম বার মাটি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। নবীজির হাদিস। কথা বল না? জি। এটা তো হাদিস আছে। আমি বলি আপনারা হাদিসের কথা বলেন, ঠিক আছে এটা হাদিস,
তাহলে আমাকে হাদিস দিয়ে একটা উত্তর দেন, যদি খাবার থালায় যদি কুত্তা পেশাব করে তখন কি হবে, কয়বার দিতে হবে? শেষ। ওই যেগুলো খালি হাদিস হাদিস বলে সেগুলো কি শেষ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি তাদেরকে প্রশ্ন করি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস আছে যে প্রতিদিন রোজা রাখা যাবে না। মান সামা লা সামা মান সামাল আবাদ, লা সামা মান সামাল আবাদ। ওই ব্যক্তির রোজা হবে না যে বছরের 5 দিন বাকি রেখে প্রতিদিন রোজা রাখে। কত বল, এটা সহিহ বুখারীর হাদিস, ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন। লা সামা তার রোজাই নয়, মান সামাল আবাদ আই মান সামাদ দাহরা মান সামাস সানাতা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখতেছে একদিনও বাদ দেয় না, যে লোকটা একদিনও বাদ দেয় না, রোজা রাখা ভালো কাজ না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তোমাদের জন্য সর্বোত্তম রোজা হলো সাওমে দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা একদিন খানা, একদিন রোজা একদিন কি খানা, এটা হলো নিয়ম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, লা সামা মান সামাল আবাদ, যারা একাধারে অবিরাম, অবিরাম বুঝেন বিরতিহীন, অবিরাম যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার রোজা হবে না। ইমাম আবু হানিফা অবিরাম রোজা রাখছে, এখন হাদিস দিয়ে ওনারে কাটো, ইমাম আবু হানিফাকে এখন কাটো, ইমাম আবু হানিফার এখন বিচার করো তোমরা, মানে ইমাম বুখারীর বিচার করো। ইমাম বুখারী তিনি কি করছেন? অবিরাম রোজা রাখছেন তিনি। হাদিসের মধ্যে আছে, লা তাখতুমুল কোরআন আলা আকাল্লি মিন সালাসাতি আইয়াম, 3 দিনের কমে কোরআন খতম করো না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাতে তিনি পুরা কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। চুপ করে আছে মানুষগুলো, সুবহানাল্লাহ কয় না। কথা বুঝতে পারছেন? আপনি কি নিয়ে যাচ্ছেন কিছু আমার কাছ থেকে? জি জি। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসছে এক কোরআন খতম করতে গেলে 1 সপ্তাহ সময় নিতে হবে, আর না হলে কি নিতে হবে? 3 দিন, কমপক্ষে কয়দিন? কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তামিমে দারি, হযরতে তামিমে দারি, হযরতে মুগীরা ইবনে শুবা, তারা কোরআন খতম করতেন একদিনে। ইমাম আবু হানিফা তিনি রমজান মাসে প্রতিদিন 2 বার করে কোরআন খতম করতেন, 60 খতম। জি। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন কোরআন কি করতেন? খতম করতেন। আর হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন খতম করতেন 1 রাকাতের মধ্যেই পুরা কোরআন খতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। এখন হাদিস দিয়ে এটা কাটো। তোমাদের কাছে তো হাদিসের ভান্ডার আছে, আসো আমার সামনে। হাদিসের মধ্যে আসা, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসাহা আলা নাসিয়া। নবীজি একটা আবর্জনাময় জায়গায় এসে দাঁড়িয়ে প্রসাব করলেন, এরপরে তিনি উজু করলেন, মাথা মাসা করলেন। হাদিসের উপর আমল করো, সব দাঁড়ায় বেরাস ফায়ার করো। তোমরা আহলে হাদিস যারা আছে সবগুলো এখন দাঁড়ায় পেশাব করো। এটা তো পুরুষের ব্যাপার, মহিলাদের ব্যাপার কি হবে এটা হাদিস জানো। মহিলারা কিভাবে এই কাজটা করবে তোমরা হাদিস দিয়ে সাব্যস্ত করো, তাদের কাছে হাদিস নাই। আজকে তো এই সময় এই কথাগুলো বলার সময় না, আপনাদের বুঝতে অনেকেরই কঠিন। এটা বলা দরকার ছিল একেবারে যখন জমজমাট। কথা বুঝতে পারছেন? কিছু মানুষ আছে পাগল, এগুলো পাইলে একটা নতুন একটা আছে না, কিছু মানুষ আছে নতুন গাই পাইলে দুধে মুখ দেয়, এইটি সমস্যা। একজন একটা মাসলা বললেই সাথে সাথে বলে হা হা এটা নিশ্চয়ই আছে, কিছু নাই। এতদিন আগে আল্লাহর ওলিরা যেটা বলে গেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিকে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ফকিহ ছিলেন, মুস্তাহিদ ছিলেন, আর একদিকে তিনি মুতাসাব্বিব সবচেয়ে বড় সুফিদের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমার জীবনে যদি আমি 2 বছর আল্লাহর ওলির দরবারে না কাটাইতাম তাহলে আমার 4000। আসেন তার একজন পীরের ঘটনা বলি, শুনতে রাজি আছেন? জি জি। হ্যাঁ,
জাফর সাদেক রহমতুল্লাহ একটা কবিতা বলি, তাহলে কবিতা পড়লে আপনাদের ভালো লাগবে। হযরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, না খাহম খোবে দুনিয়া না খাহম রাহাতে ওকবা, अगर खाहम तोरा खाहम ना खाहम बागे রিদওয়ানে রাত। কিছু অভিমান আছে, কিছু কি আছে? অভিমান। শেকওয়া, জবাবে শেকওয়া, কিছু অভিমান আছে। সেই অভিমানগুলো নিয়ে মানুষ কখনো কখনো কথা বলে, কথা বল না। জি। তার মানে আল্লামা ইকবাল বলেছেন, কে ছেজ দো সে ফিরদাউস মিল